সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, লোন করে কেউ আসবেন না, এটা আমার রিকোয়েস্ট ভাই। লোন করে আসলে আপনি ধরা খেয়ে যাবেন এখানে। সো কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আমি এখন রাশিয়াতে ভরনেজে আছি। সো ভরনেজে এখন সামার হওয়ার কথা, বাট সামার আনফর্চুনেটলি এখনও শুরু হয় নাই। টুকটাক বৃষ্টি পড়তেছে, সাথে মেঘলা মেঘলা ওয়েদার। ভেরি সুন আমরা সামারের ফিল নিব। সো আজকে টপিকটা আলোচনা করি। সেই টপিকটা হচ্ছে যে আজকে যারা এখন মানে সেপ্টেম্বর ইনটেক, যেহেতু রাশিয়াতে সবথেকে বড় ইনটেক, ইভেন পুরো ইউরোপে সবথেকে বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, কিছু কিছু দেশ বাদে। সো এখন যদি আপনারা আসতে চান, মানে চিন্তা করেন যে দেশের বাইরে পড়াশোনা করব, তো মানে কিছু জিনিস আপনারা এখন থেকেই মেনটেন করতে পারেন, কারণ অলরেডি কিছুদিনের মধ্যে অনেক ইউনিভার্সিটি থেকে ইনভিটেশন বের হবে। এখনও অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই নিতেছে, সামনে আরও দেখা গেল জুন পর্যন্ত অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই নিবে। বাট এই মুহূর্তে যারা প্রিপেয়ার হয়ে আছে, যারা এখন মনে করেন যে আসবেন, তারা কি করবেন, কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন। তার মধ্যে প্রথম যে জিনিসটা অনেকের মাথায় আসে সেটা হচ্ছে যে আমি যদি এখন ল্যাঙ্গুয়েজ কোর্সে যাই, তো সেক্ষেত্রে কি আমি মানে আমার টিউশন ফি কভার করে আমি আমার দেশে টাকা পাঠাতে পারবো কিনা বা ফ্যামিলিতে টাকা দিতে পারবো কিনা? এর সোজাসাপটা উত্তর হচ্ছে না। কারণ কোনোভাবে না, আবার কোনোভাবে হ্যাঁ, তবে বেশিরভাগ 90% বলা যায় না। এর কারণ হচ্ছে কি, দেখেন, আপনি যখন এখানে আসবেন, এটা অবশ্যই ইংলিশ টট কান্ট্রি না। যদি ইংলিশ টট কান্ট্রি হইতো তাহলে দেখা গেলো আপনার গ্রামার ট্রামার ভুল হইলেও আপনি ম্যানেজ করে ফেলতে পারতেন। বাট এখানে আপনাকে একদম নিউলি রাশিয়ান শিখতে হবে, এবং রাশিয়ান ভাষা ছাড়া এরা খুব কম পার্সেন্ট লোক পাইছি আমি এতদিন আসি, তো যারা ইংলিশ বুঝে, রাশিয়ানরা খুব কম বুঝে, দেখা অন্য দেশের লোকজন বুঝে। বাট আপনি যখন এখানে আসবেন তখন আপনাকে প্রথম সার্ভাইভাল হিসাবে কী করতে হবে, ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করতে হবে। এখন আপনি এক জায়গায় কাজে যাবেন, ধরেন সেখানে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন, তাহলে আপনাকে কীভাবে সেই কাজগুলো বুঝাবে বা আপনি বুঝবেন, এটা ট্রান্সলেট করে করা এটা ইম্পসিবল। সো আপনার কী করতে হবে, আপনি প্রথমত ভাষাটাকে ফোকাস করুন। এখন তো প্রিপারেশন নেন যে আপনি অ্যাপ্লাই করছেন, দেন আপনি কী করবেন, মানে ল্যাঙ্গুয়েজটা ডুওলিঙ্গো হোক বা বিভিন্ন মানুষের কাছে পিডিএফ হোক, বা যারা রাশিয়াতে আছে তাদের কাছে চান, তাদের কাছে থাকে এই জিনিসগুলো, কীভাবে আপনি করবেন, গাইড নিতে পারেন। এই গাইডগুলো নিয়ে আপনি টোটাল মোটামুটি বেসিকটা করে এখানে আসেন। বেসিক করে যখন আসবেন, আপনি ল্যাঙ্গুয়েজে ঢুকবেন, দেন কী হবে, আপনি ওই যখন প্রথম দিবে আপনি কিন্তু ধরে ফেলবেন রাশিয়ান ভাষাটা। ক্লাসে যখন করা শুরু করবেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে। যখনই আপনার রাশিয়ান ভাষা ইজি হয়ে যাবেন, এখানে এখন ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করা নিষেধ, বাট তাই বলে কি কেউ কাজ করতেছে না? করতেছে। কীভাবে কাজ করতেছে? আপনার ভ্যাকেশনগুলোতে কাজ করতেছে, নাইট শিফটে কাজ করতেছে। এটা মস্কোতে কিছুটা ঝামেলা হয়, বাট তাও মানুষ রাতে কাজ করতেছে। সো এটা নিয়ে সমস্যা নেই, আপনার নাইট শিফটগুলোতে ধরতে পারবেন। বাট সেক্ষেত্রে ভাষার বেসিকটা দরকার। যদি আপনি বেসিক পারেন, ওই নাইট শিফটের কাজগুলোতে আপনি বেসিক দিয়ে কাজ করতে পারবেন। তখন হবে কি, ওই যে বলছিলাম যে 90% লোক পারবে না, 10% লোক পারবে, আপনাকে ওই 10% লোকের মধ্যে পুশ করতে পারবেন। 10% লোকের মধ্যে যখন আপনি পুশ করবেন, তখন কিন্তু আপনি একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম করা শুরু করবেন। সো রাশিয়াতে কিন্তু এরকম না, অস্ট্রেলিয়া কানাডার মতো যে 12-13 লাখ টাকা আপনার টিউশন ফি। এখানে ম্যাক্সিমাম যদি খুব ভালো ইউনিভার্সিটি হয়, সেখানে দেখা গেলো 2.5 থেকে 3 লাখ টাকা আপনার টিউশন ফি বছরে, কিন্তু হাফ দিয়ে আপনি চালাতে পারবেন। ধরেন আপনি 1.5 লাখ টাকা, 1.5 লাখ রুবল দিয়ে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। বাট বা আবার দেখা গেলো 6 মাস ইনকাম করবো আবার দিতে পারে, এটা বিগ ডিল না। হোস্টেল ফি একদম অল্প হয়, হোস্টেল ফি দিয়ে বাকিটা ম্যানেজ করতে পারবেন। সো আপনার কী করতে হবে, যে ওই ধরনের জব যখন ম্যানেজ করে ফেলবেন, তখন আপনার কিন্তু বাসায় আপনি চাইলেও টাকা দিতে পারবেন, আপনার সেভিংস করতে পারবেন। রাশিয়াতে খাবার খরচ এগুলো অনেক কম, সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো ম্যানেজ করে ফেলতে পারবেন। এটা আপনার মাথায় রাখতে হবে যে আসার আগে ল্যাঙ্গুয়েজটা একটু শিখে আসবেন। আর যাদের মনে করেন যে না, আমি এখানে শুধুমাত্র পড়াশোনা করার জন্য আসবো, তাদের ক্ষেত্রে কি অনেক ইউনিভার্সিটি মেইন কোর্সে ডিরেক্ট অ্যাপ্লাই করা যায়। যাদের ধরেন ইংলিশ প্রফিসিয়েন্সি টাইপ কিছু আছে, ধরেন MOI আছে, অথবা ধরেন আপনার IELTS এর স্কোর আছে 5.5, ঠিক আছে, বা 5 আছে, বা 4.5, এরকম মিনিমাম একটা জিনিস থাকলে আপনি ডিরেক্ট কোর্সে ভর্তি হতে পারবেন। বাট এর একটা ডিসবেনিফিট আছে, ঠিক আছে, এটার একটা ডিমেরিট আছে। সেই ডিমেরিটটা কি? এটা হচ্ছে আপনি যখন PRA অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ তারা ওখানে কিন্তু রাশিয়ান কালচার সম্পর্কে জানতে থাকে বা রাশিয়ান ইতিহাস সম্পর্কে জানতে চায়। যদি আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু ওটা অলরেডি আপনি পাস করে ফেলছি, সার্টিফিকেট দেখালে এটা এনাফ হয়ে যাবে। এটা গেল। এখন আসার পর বলতে পারেন, ভাই আমি কাজ কীভাবে ম্যানেজ করব? কারণ সব দেশেই ভাই ব্যাপারটা হচ্ছে কি, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আজকে কানাডায় গেলেন, আমেরিকায় গেলেন, অথবা ইউরোপে কোনো কান্ট্রিতে, কালকে আপনি জব পাবেন না। এটা আপনি যারা অন্য দেশে থাকে তাদের কাছে শুনতে পারেন। অনেকে রাশিয়া আসার কথা মনে করে কিন্তু বলতে পারে যে আপনি এখানে
মানে এখানে জব নেয় অন্য দেশে আছে, বাট সব দেশে কিন্তু সেম 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 প্রসিডিউর। আপনি যাবেন, সেখানে সিনিয়র যারা থাকে তাদের সাথে কথা বলবেন, তাদের কাছে হেল্প চাবেন, অথবা আপনি নিজে বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন, সেখানে যে কথা বলবেন। এখানে যেহেতু আপনি ভাষা বেসিক শিখে ফেলছেন, আসছে টুকটাক আপনি কথা বলতেই পারবেন। সো ম্যানেজ করে কিন্তু আপনি জব নিজে ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, হতে পারে দেখা গেল আপনার এখানে আসার সাথে সাথে পান নাই, বাট 2 থেকে 3 মাস পাচ্ছেন। এই 2-3 মাসে যদি আপনার ব্যাকআপ থাকে, আপনি দেশ থেকে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি এই রাশিয়ার কথা ভাবতে পারেন। একদম যে জিরো ব্ল্যাঙ্ক আপনি চলে আসবেন, যে টিউশন ফি দিলাম, আপনি ভিসা পাইছেন, আসছেন একদম জিরো, আমার পকেটে কোনো টাকা নেই, এভাবে হলেও হবে না। কারণ আপনি বিদেশে আসতেছেন, এখানে প্রথমে আসলে কিন্তু আপনার বাড়ির মতো পাবেন না। আপনাকে যদি ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে কি, ধরেন আপনি রাজশাহী থেকে ঢাকায় আসছেন, আসার সাথে সাথে কিন্তু আপনি জব পাবেন না, বা আসার সাথে সাথে কিন্তু সেখানে এনভায়রনমেন্ট আপনি অ্যাটাচ হইতে পারবেন না। আপনার এনভায়রনমেন্ট অ্যাটাচ হইতেও কিন্তু 3 মাস সময় লাগে, আপনি নিজের দেশ তাই পারতেছেন। তাহলে একটা বিদেশে এসে আপনি কী পাবেন, যেটা ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ভাষা, সব কিছু ডিফারেন্ট। সো আপনাকে এই ধৈর্য শক্তিটা রাখতে হবে। তবে লোন করে আসতে আমি নিষেধ করি। যারা স্টুডেন্ট হিসেবে আসবেন, একদম ফোকাসের সাথে শুধু ইনকাম করবেন, তারা ওয়ার্কিংয়ে আসেন। কিন্তু ভাই স্টুডেন্ট যারা আসবেন, তারা কিন্তু ফোকাস থাকবে পড়াশোনা, সাথে পার্ট টাইম জব, এবং ওই জব থেকে আস্তে 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 রাশিয়াতে আপনি সেটেল হয়ে যাবেন। এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। আর যদি আপনি আসার সাথে চিন্তা করেন যে ভাই আমি রাশিয়াতে আসবো আর ইনকাম করবো, তাইলে ভাই আপনার মধ্যে ডিপ্রেশনে কেউ পড়বে না। যার গার্লফ্রেন্ড চলে গেছে, যে এত ডিপ্রেশন, সেই ডিপ্রেশন থেকে বেশি আপনার পড়বে ডিপ্রেশন। কারণ পুরুষ মানুষের টাকার ডিপ্রেশন কিন্তু সব থেকে বেশি হয়। সো এইটা চিন্তা করে আসবেন না। আর বিবাহিত পুরুষ যারা আছে, তাদেরকে বলছি ভাই না আসাই ভালো। কারণ হইতেছে কি, কারণ আপনার ফ্যামিলি আছে, আপনার বাচ্চা কাচ্চা যদি থাকে, অথবা আপনার বউ থাকে, তার কিন্তু আলাদা একটা কস্টিং থাকবে। এই কস্ট আপনার ম্যানেজ করে, আপনার নিজের কস্ট ম্যানেজ করে ভার্সিটিতে দিয়ে, কোয়াইট টাফ। সো তারা যারা মানে বউ বাচ্চা যারা আছে, তারা অন্য দেশে বা ধরেন যেখানে শুধুমাত্র ওয়ার্কিংয়ে, মানে আমি জাস্ট ইনকাম করতে আসবেন, সেখানে আসেন। আর বয়সের দিকে খেয়াল রাখবেন, যে আপনার বয়স যদি ধরেন 25-এর উপরে চলে গেছে, তখন আপনি এখানে স্টুডেন্ট হিসেবে আসলেন। আসার পরে কিন্তু আপনার জন্য বিষয়টা হবে কি, আপনার টাইম কম, 5 বছর 6 বছরের মধ্যে আপনার বয়স 30-35 হয়ে যাবে। সো তখন কিন্তু আপনার মনে হবে যে আমার তো ইনকাম হইতেছে না, আমার একটা সার্টেন ইনকাম দরকার। তখন আপনি কিন্তু আরও ডিপ্রেশনে পড়বেন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর মেইন ব্যাপারটা হচ্ছে কি, সব কিছুর জন্য আপনার ধৈর্য শক্তি দরকার। মানে লাস্ট কথা হচ্ছে যে ধৈর্য শক্তি। যত ধৈর্য আপনি যেখানে যেভাবে থাকেন না কেন, ধৈর্য যদি আপনার থাকে, একসময় আপনি ওয়ার্কআপ হবেনই। সেটা রাশিয়া না, সেটা বাংলাদেশ না, সেটা যে কোনো বিশ্বের যেখানে আপনি মঙ্গল গ্রহে গেলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, ওখানে এনভায়রনমেন্টের সাথে অ্যাড হইতে। এই কয়টা জিনিস আপনি মাথায় রাখবেন। আর যারা এখন অ্যাপ্লাই করতে চান, খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন। কারণ হচ্ছে রাশিয়াতে কিছু প্রবলেম আছে। যারা প্রথম ওয়াইজ অ্যাপ্লাই করে, তাদের সিট ফিল আপ হয়ে গেলে পরবর্তীতে নেয়, দেখা গেল কোনো কারণে মিস হইলে ওইটা তখন বের করে। কিন্তু প্রবলেমটা হইতেছে কি, ওইটা আপনি পাবেন কিনা কোনো গ্যারান্টি থাকে না। পরবর্তী যারা আপনার ফাইল নিচ্ছে বা নিতে চায়, তাদেরকে দোষারোপ করেন যে ভাই আপনার আমার ফাইলে অ্যাপ্লাই করেন নাই। বাট একটা মানুষ যখন আপনার ফাইল নেয়, সে অ্যাপ্লাই করে, এর কারণ হচ্ছে আপনি আসলে তার কিন্তু ইনকাম, আপনি আসলে আমার কিন্তু একটা ইনকাম হবে সার্টে। আপনি না আসলে আমার কোনো জিরো ইনকাম, আমার ইনকাম নাই। ধরেন আপনার কাছে অ্যাপ্লাই ফি হিসেবে ধরেই নিলাম, আপনার কাছে অ্যাপ্লাই ফি হিসেবে 20,000 টাকা নিয়েছে, ওটাতে কিন্তু আসলে একটা ইনকাম। ওটা বলা যায় যে একটা, মানে রাশিয়াতে বা 20,000 টাকা কিছু না, বাংলাদেশি টাকা, ঠিক আছে, 2-4 দিনই খরচ হয়ে যায় এরকম, যারা মানে মেইনলি খরচ করে। সো এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার ফাইল কিন্তু দেয়, কিন্তু আপনারা করেন কি, সারা জায়গায় ঘোরেন, এজেন্সি ঘোরেন, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে, লাস্টে পারেন না, তখন থেকে এক বাইরে ধরে দিয়ে যাও। কারণ ওই বাইরের উপর যদি যদি পারে, তো আলহামদুলিল্লাহ, না বললে ভাই আপনি আমার টাকাটা খাইয়ে দিচ্ছেন, মাইরে দিচ্ছেন, ঠিক আছে। বিষয়টা কিন্তু এরকম। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান, যে ভাই আমি অ্যাপ্লাই করবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল করেন। ধরেন আপনি ধরে নেন যে, ধরেন আপনি ইউরোপে এক জায়গায় অ্যাপ্লাই করলেন, আপনার তো মিনিমাম 100 ইউরো 200 ইউরো করে আপনার কিন্তু অ্যাপ্লাই ফি দিতে হচ্ছে। তো আপনি ধরে নেন এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি যখন অ্যাপ্লাইটা করবেন, আপনার কিন্তু সিকিউর হয়ে গেল, আপনি ইনভেস্টমেন্টটা আসতেছে, ঠিক আছে। তখন আপনার যদি অন্য কোথাও মানে মুখ করা থাকে, মানে ভিসা যদি আপনি না পান, চলে আসতে পারবেন, আপনার বিদেশ গমনটা, আপনার যে ডিজায়ারটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। সো এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে দ্রুত করেন। আর যদি মনে হয় অ্যাপ্লাই করবো না, তাহলে ঢের ডিফারেন্ট ওয়ার্ড, সেটা আপনার ইচ্ছা, আপনার ব্যাপার, ঠিক আছে। যাদের মানে লাস্ট পয়েন্ট আবার একটু চেকমার্ক দিতেছি, যারা ওয়ার্কিংয়ে আসবেন, মানে কাজের ইন্টেনশন শুধু টাকা ইনকাম করো, তারা ওয়ার্কিংয়ের চিন্তা করেন, রাশিয়াতে হোক বা যেখানে হোক। যারা স্টুডেন্ট, মোটামুটি রেজাল্ট ভালো, 3.5 পড়াশোনাও করবেন, সাথে আপনি ইনকামও করবেন, তাহলে আপনি রাশিয়াতে আসেন। একটু ধৈর্য নিয়ে থাকতে হবে, কিছু ব্যাকআপ নিয়ে আসতে হবে। আর যদি মনে করেন যে ভাই আমার ধৈর্যও নাই, না, তাহলে ভাই আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে ইনকাম করেন। বাংলাদেশে ইনকাম করার ওয়ে আছে, এমন না যে বাংলাদেশের মানুষ ইনকাম করতেছে না, বাংলাদেশে ডুবে গেছে সব কিছু। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। লোন করে কেউ আসবেন না, এটা আমার রিকোয়েস্ট ভাই। লোন করে আসলে আপনি ধরা খেয়ে যাবেন এখানে, কারণ লোনের টাকা বাড়তে থাকবে, আপনার সুদের টাকা বাড়তে থাকবে, আপনার প্রেশার চলে আসবে। আর যারা বিয়ে করছেন ভাই, তাদেরকে আমি রিকমেন্ড করি যে না আসা ভালো। যদি আপনি আর আপনার বউ সেম স্টুডেন্ট হন, তাহলে দুজন স্টুডেন্ট বিষয়ে একসাথে আসেন, একসাথে থাকলে দুজন কাজ করলে এগুলো আপনার এটা কাভার আপ হয়ে যাবে। বাট বউকে রাইখে চলে আসবেন, ওই মাঝে মধ্যে মনে ডিপ্রেশন চলে যাবে, টাকা ইনকাম করতে পারবেন, এটা ভিন্ন জিনিস।
সো আজকে মোটামুটি মনে হয় বুঝে ফেলতে পারছি। যারা আরও ডিটেলসে জানতে চান, শুধুমাত্র অ্যাডমিশনের ক্ষেত্রে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা আমি ওপেন রাখছি, সেখানে ভয়েস মেসেজও আপনার রেজাল্ট দিয়ে আমাকে নক করবেন। আমি আপনাদের যদি মানে হয় যে অ্যাপ্লাই করা পসিবল আপনাদের দিয়ে, তত আমি বলবো, না হলে না বলে দিব। আর যদি টুকটাক ইনফরমেশন দরকার হয় যেটা আমি মিস করে গেছি, কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা রাশিয়া আসতে চায়, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সাথে ছিলাম আমি আবির। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।